হয়েছে? আমাকে একটু জল দিবি মা? দাঁড়াও বাবা, দিচ্ছি। শোন মা, তোর বাবা তো আজকে অনেক দিন ধরে অসুস্থ, বিছনায় পড়ে রয়েছে, কিন্তু ঘরে তো চাল ডাল কিচ্ছু নাই। কেমনে সংসারটা চলবো বল? কি গো রত্নার মা বৌদি, বাড়িতে আছো? কে থাকিস নাকি? হ্যাঁ গো, আমি। আসো আসো, ঘরে আসো। তো কেমন আছো তোমরা? বেশি ভালো না গো, তোমার দাদা তো অনেক দিন ধরে অসুস্থ গো। আচ্ছা যাই হোক, এখন তোমাকে যে বললাম একটা আমার মেয়ের জন্য একটা কাজ দেখতাম। বৌদি কাজ তো আছে, কিন্তু এটা তো আমাদের গ্রামের বাইরে, শহরে। আচ্ছা মা, তোমরা যে কাজের কথা বলছো, গ্রামের বাইরে একা শহরে আমি কি করেই থাকবো? আমি কিছু চিনি না, জানি না। আরে মা, তুই কোনো চিন্তা করিস না, তারা অনেক ভালো মানুষ, আমার ছোটবেলার বন্ধু। আচ্ছা কাকা, তোমরা যা ভালো মনে করো। ঠিক আছে, আমি তাহলে তোকে কালকে তাদের বাড়িতে নিয়ে যাব। রত্না, রত্না, কাপড়টি ধুই আন। ম্যাডাম, আমি একা এতগুলি কাপড় একসাথে কি করে ধোবো? আমার তো একা এতগুলি কাপড় একসাথে ধোয়া সম্ভব না। এত কিছু বুঝি না বাপু, আমার বাড়িতে কাজ করতে হলে আমি যেটা বলবো সেটাই করতে হবে। রত্না, রত্না, তোর বুঝি এখনো কাপড় ধোয়া শেষ হয়নি? হ্যাঁ ম্যাডাম, হয়ে গেছে, আর একটু আছে। এই গোটা কাপড় ধুতে এতক্ষণ সময় লাগে? এই বাকি কাজ কে করবে? তোর মা এসে করে দিয়ে যাবে? নে, নাকি আমি না করে ভাতগুলো খেয়ে নে। আজকে আমি গরিব বলে মানুষের কাছে অবহেলার শিকার হচ্ছি। বাবা, তোরা ফল খা। কেন খাবি না? তোর বাবা তোদের জন্য তো এনেছে, কেন খাবি না? মা দেখো কিভাবে তাকিয়ে আছে আমাদের দিকে। কি রে, তুই এইভাবে তাকিয়ে আছিস কেন? ওদের নজর লাগবে না? তোকে যা দিয়েছে তা দিয়ে খা। রত্না, রত্না, কে ফোন করেছে দেখ তো। হ্যালো, কে? আমি রত্নার মা বলছি। কে ফোন করেছে? তোকে বলেছি রিসিভ করতে, আমাকে ফোনটা দিয়ে যা। হ্যালো, আপনি কে বলছেন? আগে ম্যাডাম, আমি রত্নার মা বলছি। হ্যাঁ বলুন। ম্যাডাম, আমার মেয়ে কেমন আছে? তা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। ম্যাডাম, আমার মেয়ের সাথে একটু আমি কথা বলতে চাই। রত্না তো এখন ভাত খাচ্ছে, আপনাকে আমি পরে কল করব। আচ্ছা রাখছি তাহলে। দুধ রাখেন, দুধ। ম্যাডাম কোথায়? ম্যাডামকে তো দেখতে পাচ্ছি না। এই তো ম্যাডাম ঘরে আছে। এই তো আমি ঘরে আছি। মেয়েটা জানি কি হলো, বুঝতে পারছি না। তুমি এখনো দাঁড়িয়ে আছো? তোমার তো কাজ শেষ, বাড়ি যাচ্ছ না কেন? আচ্ছা ম্যাডাম, যাচ্ছি। দুধ রাখেন, দুধ। কি গো মা, তোমার কি হয়েছে? কি আর বলবো এই অভাগিনীর কথা। কি হলো বল মা, আমি তোর বাবার মতো নই। কাকা, তারা তো আমাকে খুব অত্যাচার ও মারধর করে। দুবেলা দুটো ভাত ঠিক করে খেতে দেয় না আমাকে। আচ্ছা কাকা, আমার মাকে একটু ফোন করবে? দাঁড়া মা, দিচ্ছি। মা, মা তুমি আমাকে কোন জায়গায় পাঠালে? এখানে এখানে তারা আমার উপর খুব অত্যাচার আর মারধর করছে। তুমি তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাও মা।
নিয়ে যাও। আচ্ছা মা, তুই কোনো চিন্তা করিস না, তোর বাবা তো অসুস্থ, যাইতে পারতো না, আমিও যাইতে পারতাম না তোর বাবারে ফেলাইয়া। তোর কাকারে কুমু ওই গ্রামের মানুষ নিয়ে তোর এখানে যাইতে। আরে তুই এখানে বসে আছো? কাকা, কাকা তুমি এসেছো? ম্যাডাম কোথায়? তোর ম্যাডাম? ওই তো ঘরে। কে এসেছে? কে? আমার কাকা আর আমার গ্রামের লোক। আপনি আমাদের মেয়ের উপর এভাবে অত্যাচার করেছেন দিনের পর দিন। আপনার মতন মহিলা আর আমি না মাসি, মেরো না। যাই হোক মাসি, আমাকে মারুক, অত্যাচার করুক, যাই করুক, আমি তো এনাকে মার মতো দেখেছি, আর ইনি তো আমাকে এই বাড়ির ভিতরে থাকতে দিয়েছে, এটাই আমার জন্য অনেক। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, আমাকে ক্ষমা করে দে।